মাঝে মাঝে এমন ক্রেভিং ওঠে চিকেন গ্রিল খাওয়ার জন্য, কিন্তু আসলে কি করা আছে, রাত 9টা বেজে গেছে, কে এনে দিবে আমাকে এই গ্রিল। তো চিন্তা করলাম বাসায় যেহেতু চিকেন আছে আমি বাসায় বানাই। তো বাসায় কিন্তু আমার কোনো চিকেনের গ্রিলের মশলা ছিল না, তো যাই ছিল মশলা যেগুলো বাসায় সবসময় সবার বাসায় থাকে, তো ওইটা দিয়ে হচ্ছে আমি আজকে চিকেন গ্রিলটা বানানো হয়েছে। তো কি করব, আমার আসলে 9টা বাজে আর আমি কাউকে পাঠাতে পারবো না বাইরে, কারণ হচ্ছে অলরেডি হচ্ছে 9টা 9:30টার মধ্যে কিন্তু সব কিছু ক্লোজ হয়ে যায় রেস্টুরেন্টগুলো। তো যেই রেস্টুরেন্টের থেকে খাই সব সময় সেটা হচ্ছে সুগন্ধা প্লাসে থেকে হচ্ছে চিকেন গ্রিলটা বেশি খাওয়া হয়। তো ওইখানে যাইতে অনেক সময় লাগবে, তার জন্য হচ্ছে ওই দিন আর আনানো হয়নি, যার কারণে আমি বাসায় নিজেই বানাইছি। তো আমি হচ্ছে এই গ্রিলটা বানানোর জন্য 4 পিস হচ্ছে মাংস নিছি, আর 4 পিস মাংস কিন্তু ছোট ছোট করে নেওয়া হয়েছে, বেশি বড় পিস নেই। আমি 2টা বড় পিসটাকেই হচ্ছে আমি ছোট করে 2 টুকরো করে 4 টুকরা করা হয়েছে। তো এখানে হচ্ছে আমি এক্সট্রা জিনিস যেটা ইউজ করেছি সেটা হচ্ছে টক দই, আর হচ্ছে একটু হচ্ছে সিরকা অ্যাড করেছি, একটু জর্দা রং, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপর হচ্ছে আরেকটা গুঁড়ো দিয়েছি সেটা হচ্ছে ওই যে লঙ্কার গুঁড়ো কী জানি বলো, ওই লঙ্কা গুঁড়োটা অ্যাড করছি, আর হলুদ, আদা, রসুন, তারপর মরিচের ফাঁকি, ধনিয়া, তারপর হচ্ছে জিরা, এগুলো সব কিছুই এখানে অ্যাড করতে হবে। তোমরা যতটুকু মাংস নিবে তার পরিমাণ অনুযায়ী তোমরা হচ্ছে দিবে। আর আমি হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়েছি জাস্ট হচ্ছে একটু মানে একটু হালকা যাতে ঝাল ঝাল থাকে, অতিরিক্ত ঝাল ভালো লাগে না, কিন্তু মিডিয়াম ঝালটা দরকার লাগে, কারণ একবার ঝাল না হলেও হয় না। তো এখানে হচ্ছে সব কিছু এই যে একটু চট্টরং দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে সব কিছু একটু একটু করে মশলা দিয়ে আমি ভালোভাবে এটা ম্যারিনেট করে রাখবো। তোমরা কিন্তু ইচ্ছা করলে তোমাদের বাসায় যদি গ্রিলের মশলা থাকে, গ্রিলের মশলা থাকলেও কিন্তু এই মশলাগুলো কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, কারণ গ্রিল বানাতে হলে যে আমরা শুধু গ্রিলের যে প্যাকেটের মশলাটা দিব তা কিন্তু না, সাথে কিন্তু বাসার যে মশলাগুলো থাকে ওগুলো অ্যাড করতে হয়। তা আমার বাসা নাই, কিন্তু আমি হচ্ছে যেগুলো ছিল এগুলো দিয়েছি। তারপরে কিন্তু আমার কিন্তু মানে এই গ্রিলের যে একটা স্মেল আসে চিকেনের থেকে, ওই স্মেলটা কিন্তু আসছে। তোমরা এই মশলাগুলো দিয়ে হচ্ছে ভালোভাবে ম্যারিনেট করে রাখবা। চাইলে কিন্তু তোমরা ম্যারিনেট সকালে করতে পারো বা 2-3 ঘন্টা আগে করলেও চলবে, কিন্তু আমার কাছে সময় ছিল না, আমি ডিনার করবো দেখে আমি 10 মিনিট রাখছি। তো এই যে দেখো আমি কিন্তু একদমই অল্প তেল দিচ্ছি, ডুবা তেলে কিন্তু এই চিকেন গ্রিলটা আমি করব না, কারণ হচ্ছে গ্রিলটা কিন্তু সবসময় দেখো যে আমরা পুড়ে খাই, যেটা হচ্ছে কয়লাতে পুড়ে খাই। তো এখন এখানে তো আমার এরকম ব্যবস্থা নাই, তার জন্য হচ্ছে আমি তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে হচ্ছে আমি এই জিনিসটা করতেছি। তোমরা চাইলে বাসার যদি ওভেন থাকে ওভেনও তৈরি করতে পারো। আমার আসলে ওভেনে এখন আমার দেওয়ার মতন মানে নাই যে কতক্ষণ জানি লাগবে, ওভেনে দিলে অনেক সময় লাগবে, তো ওই সময়টা আমার ধৈর্য কুলাচ্ছিল না, যার কারণে আমি চুলায় দিয়ে দিছি। তো এইভাবে হচ্ছে একটু ঢেকে দিবে, ঢেকে না দিলে হচ্ছে সিদ্ধ হবে না, আর ঢেকে দেওয়ার পর একটু পানি ছাড়বে। এই পানিটা হচ্ছে লাস্ট টাইম হচ্ছে শুকায় ফেলবা, শুকায় ফেললেই হচ্ছে দেন হয়ে যাবে। আর একটু হচ্ছে মাংসগুলো চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে কিছু কিছু মাংস হচ্ছে সিদ্ধ হতে দেরি হয়, তার জন্য হচ্ছে একটু চামচ দিয়ে প্রেশার দিতে হবে। এখানে কিন্তু দেখতেই পারছো যে গ্রিলের যে কালারটা আর যে হচ্ছে পোড়া পোড়া যে ফ্লেভারটা সেটাও কিন্তু আসছে, আর গ্রিলের কালারটাও কিন্তু চলে আসছে। তো এইভাবে হচ্ছে ঝটপট বাসায় যে মশলা আছে সেই মশলা দিয়ে কিন্তু তোমরা বাসায় এইভাবে তৈরি করে খেতে পারো। আর এই যে আমার হচ্ছে চিকেন গ্রিল রেডি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাহিরে যে গ্রিলটা খাই আর ওই গ্রিলের কালার এই কালার কিন্তু সেম দেখা যাচ্ছে। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবা যে কতটা ভালো লাগে। তোমরা বাসায়ই এখন হোমমেড বাসায় তৈরি করে খেতে পারবা। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, এভাবে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবা আসলে কেমন হয়েছে। তো তোমরা এভাবে ট্রাই করো, আর আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।